অনেক অনেক বছর আগের কথা। পারস্যের বোস্তাম শহরে জন্ম নিয়েছিলেন এক অসাধারণ মানুষ, হযরত বায়েজীদ বোস্তামী রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন এমন একজন যিনি নিজেকে বিলিয়ে দিয়েছিলেন শুধু একটাই ভালোবাসায়, আল্লাহর নিখাত ভালোবাসায়। একদিন এক তরুণ এসে বলল, হুজুর, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, সেই পথটা আমাকে দেখিয়ে দিন। বায়েজীদ রাদিয়াল্লাহু আনহু কিছু বললেন না, শুধু বললেন, আগামীকাল সকালে আমার সাথে এসো। পরদিন তারা গেলেন পাহাড়ের নিচে একটা ছায়া ঘেরা ছোট্ট কুঁড়ে ঘরে। সেখানে শুয়ে আছেন এক বৃদ্ধা নারী। চোখে দৃষ্টিশক্তি নেই, শরীর দুর্বল, তবু মুখে এক প্রশান্তি। তিনি ছিলেন বায়েজীদের মা। বায়েজীদ রাদিয়াল্লাহু আনহু তার পা ধুয়ে দিলেন, মাথায় তেল দিলেন, খাবার খাওয়ালেন, এক নিঃশব্দ স্নেহে। তারপর তরুণটির দিকে তাকিয়ে বললেন, আমি যা হয়েছি এ মায়ের দয়ায় বরকতে হয়েছে। আল্লাহর প্রেম চাইলে আগে মায়ের খেদমত করতে শেখো। তরুণ অবাক হয়ে চেয়ে থাকল। আল্লাহর প্রেম, সে তো শুরু হয় বাবা মার সন্তুষ্টি দিয়ে। এক রাতে তার মা ঘুমিয়েছিলেন। হঠাৎ উঠে বললেন, বায়েজীদ, আমাকে এক গ্লাস পানি এনে দাও। তিনি ঘর জুড়ে পানি খুঁজলেন, কিচ্ছু পেলেন না। অন্ধকার রাতে বাইরে গিয়ে কষ্ট করে পানি আনলেন। ফিরে এসে দেখলেন মা আবার ঘুমিয়ে পড়েছেন। তিনি পানি হাতে দাঁড়িয়ে রইলেন, নিঃশব্দে, ঘন্টার পর ঘন্টা। কাঁপছিলেন শীতে, কিন্তু নড়েননি। যখন মা জেগে উঠলেন, তিনি সামনে পানি পেশ করলেন। মা অবাক হয়ে বললেন, তুই এখনো দাঁড়িয়ে আছিস? তিনি শান্তভাবে বললেন, মা, আমি কিভাবে আপনার আদেশ অমান্য করি? মা কেঁদে উঠলেন, আল্লাহ তোকে এমন রত্ন বানাক যাকে সারা দুনিয়া চিনবে। এভাবেই একজন মায়ের ভালোবাসা, তার দোয়া একজন মানুষকে করে তুলতে পারে আল্লাহর বন্ধু, ওলি আল্লাহ। হযরত বায়েজীদ বোস্তামী রাদিয়াল্লাহু আনহুর এর জীবনে আমাদের শেখায়, আল্লাহর প্রেম বড় কোনো আকাশে নয়, তা শুরু হয় মায়ের পায়ের নিচ থেকে।